নমস্কার, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে কোনো ডেইলি ব্লগ নয়। আজকে তোমাদের আমি দেখাবো যে কি করে ফ্রিজ খুব সহজেই পরিষ্কার করা যায়। হ্যাঁ, তোমরা সবাই এই কাজে পটু, কিন্তু আমি এখানে কিছু টিপস তোমাদেরকে বলবো যেগুলো অবশ্যই ফ্রিজের যে ম্যানুয়াল থাকে সেখান থেকে দেখা, আর ফ্রিজ যারা ঠিক করতে আসে তাদের থেকেই শোনা। চলো, ওই এখন 8:30 মতো বাজে। এবার ভাবছি ফ্রিজটা একটু ক্লিন করে নেবো। দীপ্তকে আজকে আর পড়াতেই বসাবো না, ওকে পড়াতে বসালে দেরি হয়ে যাবে এখন। তো ফ্রিজটা একটু ময়লা হয়েছে, 2 সপ্তাহ মতো হয়েছে আমি পরিষ্কার করেছি, তো সেই জন্য একটু ফ্রিজটা ক্লিন করে নিই। আর আমরা অনেকেই না ওই সার্ফ দিয়ে ফ্রিজ ক্লিন করে নিই, যেটা করলে কিন্তু ফ্রিজের একেবারেই আঠাটা নষ্ট হয়ে যায় আর ফ্রিজও তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আমি কিভাবে ফ্রিজটাকে ভালো রাখি আর কি দিয়ে ফ্রিজ পরিষ্কার করি সেটা অবশ্যই দেখো, আর কমেন্ট করে কিন্তু আমাকে জানিও যে কেমন লাগলো। তাহলে তোমরা সবাই দেখতে থাকো, আর পুরো ব্লগটা দেখার কিন্তু অনেক অনুরোধ। চলো, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমে, আর সেখানে দিয়ে দিচ্ছি কোলগেট। কোনো সার্ফ জাতীয় কোনো কিছুই আমি ইউজ করছি না। কোলগেটটা প্রায় ওই 2 চামচ মতো নিয়েছি, নিয়ে এটাকে সামান্য কিছুক্ষণ জল দিয়ে একটু ভিজতে দেবো। দেখো, এইরকম খানিকক্ষণ 5 মিনিট ভেজার পরেই এটা এরকম ফেনা ফেনা হয়ে আসে। এটা কিন্তু ফ্রিজ পরিষ্কার করার জন্য সার্ফের থেকেও অনেক বেশি ভালো জিনিস। আর সার্ফে ফ্রিজের অনেকটা ক্ষতি করে, এটাতে কিন্তু কোনো রকম ক্ষতি হয় না। সবার প্রথমেই ফ্রিজের লাইট অফ করে নেওয়া সব থেকে আগে জরুরি। ফ্রিজের লাইট অন করে ফ্রিজ কখনোই পরিষ্কার করতে যেও না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই যে আমার ফ্রিজটা কিন্তু ভালোই ময়লা জমেছে, এখানে আমি একটু গুঁড়ো রেখেছিলাম, সেই জন্য এটা আরও আঠালো হয়ে গেছে। দেখো, এইবার সবার আগে প্রথম কাজ হচ্ছে সমস্ত কিছু খালি করে নেওয়া। আর এখানে আমি একটা নিয়ে নিচ্ছি পাতিলেবু। পাতিলেবুটাকে এভাবে মাঝখান দিয়ে কেটে নিতে হবে, লম্বালম্বি কিন্তু কাটা যাবে না। লম্বালম্বি কাটলে তোমাদের আরও অসুবিধা হতে পারে। এই যে কাঁচের যে ট্রেগুলো, এগুলোকে আমরা সাবান দিয়ে না ধুয়ে এভাবে লেবু দিয়ে ধুলে দেখবে ঝটপট করে সমস্ত ময়লা উঠে যাবে। এই দেখো, আমি তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি যে কিভাবে ময়লাগুলো উঠছে। প্রত্যেকটা ট্রে শুধুমাত্র একটুখানি লেবু ঘষে নিয়ে ধুয়ে নিলেই সমস্ত ময়লা, আঠালো চিটচিটে ভাব সমস্ত কিছু চলে যায় খুব সহজে। এক নিমেষেই খুব চটজলদি এটাকে পরিষ্কার করে নেওয়া যায়। অনেকে স্কচ ব্রাইট দিয়ে ঘষে এটা ধো, এটা কিন্তু একদমই করবে না, কেননা এতে কিন্তু স্ক্র্যাচ পড়ে যায়। আর আমি যে কোলগেটটা ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি একটা ব্রাশের সাহায্যে এভাবে ফ্রিজের গায়ে লাগিয়ে নিচ্ছি। একটা ব্রাশ এজন্যই ব্যবহার করছি, কেননা এই যে খাঁজ যেগুলোতে রয়েছে সেসব জায়গায় সবসময় কাপড় দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হতে চায় না, সেই জন্য আমি একটা ব্রাশ রেখে দিয়েছি, যেটা দিয়ে আমি এই খাঁজগুলোকে ভালো করে কোলগেটটা প্রথমে মাখিয়ে নেব, তারপরে এটাকে কিন্তু আমি পরিষ্কার করে নেব। দেখো কিভাবে ময়লা এখানে উঠে যাচ্ছে। আমি প্রতিটা জায়গায় এভাবে কোলগেটকে ভালো করে মাখিয়ে দিয়েছি। আর চেষ্টা করবে যে ডোরগুলো আছে ওগুলোও এভাবে পরিষ্কার করে নেওয়ার। দেখো কিভাবে একবার ঘষা দেওয়ার পরেই সমস্ত ময়লা কিন্তু উঠে যাচ্ছে, আর ফ্রিজ একদম ঝকঝকে হয়ে যাবে। এবার একটা শুকনো কাপড় দিয়ে বা হালকা একটু কাপড়টাকে ভিজিয়ে নিয়ে শুকনো করে মুছে নিলেই ফ্রিজ কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম সাবান দিয়ে ধোয়ার ঝামেলা নেই। আর এই যে এই জায়গাটা দেখছো, এখানটায় সস রাখা হয়, তো ওই সয়া সসটা পড়ে গিয়ে আর একটুখানি মশলাপাতি পড়ে কি পরিমাণে ময়লা হয়েছিল। দেখো, আমি কিন্তু একবার শুধু কোলগেটটা ইউজ করেছি আর পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই যে ফ্রিজের রাবারটা থাকে, এটা কিন্তু প্রায় সময় এই সাবান দিয়ে পরিষ্কার করার জন্য এই জিনিসটা নষ্ট হয়ে যায়। আর তোমরা এভাবে ট্রাই করে দেখো। আর এটা কিন্তু যারা ফ্রিজ পরিষ্কার করতে আসে সেই দাদারাই আমাকে বলেছেন, আর আমি তারপর থেকে এভাবেই পরিষ্কার করে থাকি। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লাগলো, আর একটা শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলে একদম নতুন, তো প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করতে কিন্তু ভুলো না। দেখো ফ্রিজটা কীরকম ঝকঝকে হয়ে গেছে। মাত্র 5 মিনিটই সময় লাগে এভাবে ফ্রিজ পরিষ্কার করার জন্য। বারবার করে জল দিয়ে ধুতেও হয় না, বারবার করে মুছতেও হয় না। চলো, এবারে ট্রেগুলো সমস্ত ভালো করে লাগিয়ে নিই। আর এখানে আমাকে দীপ্ত হেল্প করছে এগুলোকে লাগিয়ে নেওয়ার জন্য। এগুলো ধোয়ার সময় খুলে না নিলে নোংরাটা কিন্তু থেকে যায়, সেই জন্য আমি প্রতিটা কক এভাবে খুলে নিয়ে তারপরেই এগুলোকে পরিষ্কার করি। দেখো ফ্রিজটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে, কোথাও এতটুকুও ময়লা নেই। আমি কিন্তু খুব বেশি খাটিনি, একেবারেই খাটিনি।
এখন আমি একটা করে এক টুকরো করে লেবু প্রতিটা থাকে দিয়ে রাখছি। এতে ফ্রিজের যে ভ্যাপসা একটা গন্ধ বেরোয় সেটাও পাবে না, আর ফ্রিজ খুললেই একটা ফ্রেশ একটা অনুভূতি সবসময় কিন্তু লেগেই থাকবে। এবার আমি তোমাদের দেখাবো এই ডিপার কি করে ক্লিন করবে। আমি এটা আগেই কিন্তু প্রেস করে দিয়েছিলাম, আমার সেটা দেখাতে মনে নেই। আমি তোমাদের এখন বলে দিই, অন্তত সপ্তাহে একবার এই যে বাটনটা দেখছো এটাকে একবার করে প্রেস করে দেবে। এখানে ইনস্ট্রাকশনে দেওয়াই থাকে ছুরি কাঁচি কোনো কিছু দিয়ে বরফ কেটে তোলার কোনো রকম চেষ্টা তোমরা করো না। এটা করা কিন্তু একেবারেই উচিত নয়, এতে কিন্তু ডিপার খারাপ হয়ে যায়। মাঝে মাঝে এটা প্রেস করে রেখে দেবে, অন্তত সপ্তাহে একবার সমস্ত জমা বরফ কিন্তু গলে যাবে। আর বাইরেটা আমি একটুখানি ভেজা কাপড় দিয়ে হালকা করে মুছে নিচ্ছি, যেটাতে জলও থাকবে না আবার খুব একটা শুকনোও থাকবে না। নিচে আমার কিন্তু বেস্ট ড্রয়ার আছে, বেস্ট ড্রয়ারটাও আমি একটু মুছে নিচ্ছি। এখানে আরেকটা টিপস তোমাদের শেয়ার করি, ফ্রিজের ওপরে সবাই একটা করে তোয়ালে বা কোনো কাপড় তোমরা দিয়ে রাখো। ফ্রিজের ওপরে কোনো রকম কাপড় বা কিছু রাখারই দরকার নেই, এটা তোমরা ম্যানুয়াল চেক করলেও পেয়ে যাবে। এতে কিন্তু ফ্রিজ তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ফ্রিজের ওপরটা আর ফ্রিজের ভেতরটা সবসময় ফাঁকাই রাখবে, কোনো রকম ফ্রিজের ভেতরেও কোনো রকম কাগজ জাতীয় কিছু দেবে না, এটা দেওয়া কিন্তু খুবই খারাপ, ফ্রিজ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল পরের একটা নতুন ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পুরো ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। আর একবার কিন্তু ট্রাই করে এই টিপসটা দেখো, অবশ্যই উপকার হবে, সেজন্যই বললাম। আর ফ্রিজ কোনো রকম নোংরাও হবে না।